যেমন সন্তান ছাড়া মা হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তেমনি তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার গলগলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ে মতোই অনুপম ছন্দে অনুক্ষণ কণ্ঠে বেঁচেছে যার স্থপতি জাতির পিতা। তুমি এসেছিলে 7 মার্চের ভাষণে, লক্ষ কোটি জনতার মাঝে স্লোগানের আগুন সারাটা মশাল হয়ে দাও দাও জনতার বুকে। বহু বছরের গ্লানি পুড়ে পুড়ে জন্ম লাল সবুজ পতাকার। 25শে মার্চের পৈশাচিকতায় মানবতার বিবেকে উঠেছিল ঝড়। হবে হবে বাংলার জয়। নরহত্যা দেখিয়া সেদিন মনে জাগিল বিষাদ। অগ্নিপুরুষ হয়ে এই স্লোগানে জীবন নাই, তাজা রক্ত ঢালল তারা, তারা আমাদের শহীদ পায়। মায়ের চিঠি খোকারি তুই বাড়ি ফিরে আয় না, এলো খোকা পালকি ছড়ে, খোকাকে কথা কয় না। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আকাশ আকাশ মুক্তিযুদ্ধ বেঁচে থাক, বঙ্গবন্ধু সাবাস। বেঁচে উঠেছিল জাতির কণ্ঠস্বর, 100 বছরের কারাগার থেকে শতপরাধীর বৃক্ষ হলো, সমুদ্র হলো, ঝড় হলো, শেখ মুজিবের কণ্ঠস্বর হলো। সে হলো ধন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য। ধান কুটে আর খায় না তারা উঠোনে একটানা, সবাই জানে কি এর কারণ, কার আছে এর মূলে। খোকা নামে যাকে সবাই আমরা চিনতাম, আমরা যার কথা শুনেছি, সেদিন যে নৃশংস ঘটনা ঘটেছিল, পাকিস্তান হানাদার বাহিনী সে বর্বর বাহিনী সাহস করেনি সেই কাজটি করতে, যেটি করেছিল কিছু নির্ধারিত যে কর্মসূচিগুলো আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়